তাই আমাদের বন্ধ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে উপস্থিত বাড়িপাড়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হলাদার, কোটালীপাড়া উপজেলা কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব হলিউর রহমান হলাদার, আরও উপস্থিত কোটালীপাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার, কোটালীপাড়া ছাত্র দলের আহ্বায়ক, আরও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আজকে আমাদের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীর রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। এবং আমরা নতুন করতে পারি সিনিয়রদের সাথে নিয়ে এবং আগামী দিন তারেক রহমান আজকের এই সভার উপস্থিত কোটালীপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল বশর হলাদার, উপস্থিত আছেন কোটালীপাড়া পৌর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফাইকুজ্জামান শেখ, আমাদের মাঝে উপস্থিত আছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কোটালীপাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোটালীপাড়া পৌর বিএনপি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। উপলক্ষে শুধু একটি কথাই বলতে চাই, আজকে দীর্ঘ প্রায় অন্ধকারে হারিয়ে গিয়েছিল, সেই অন্ধকার থেকে বাংলাদেশকে খুঁজে বের করতে বাংলাদেশের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল, এই অভ্যুত্থানে বাংলাদেশের কৃষক, শ্রমিক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী বিভিন্ন শ্রেণীর লোক একত্রিত হয়ে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই অন্ধকারের অবসান ঘটিয়ে বাংলার আকাশে আবার একটি নতুন সূর্যের উদয় হয়েছে। ফিরে এসেছে পেশাজীবী তার প্ল্যাটফর্মে ফিরে গেছে, সাংস্কৃতিক কর্মী তার সাংস্কৃতিক অঙ্গনে ফিরে গেছে, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরাও বাংলাদেশের একটি অংশ। কোটালীপাড়ায় আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত যারা আন্দোলন করেছি, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, বিশেষ করে আমি তাদের সবাইকে অনুরোধ করব যে আদব শিখবো বেয়াদবের কাছ থেকে। আজকে আওয়ামী লীগের মতো একটি ফাউন্ডার রাজনৈতিক দল, এটা অস্বীকার করার সুযোগ নাই। আজকে তাদের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের তারা অস্তিত্ব সংগঠন আছে, যারা এই আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, এক রাতের ভিতর, এক দিনের ভিতর বাংলাদেশ থেকে লাপাত্তা হয়ে গেছে। জনগণ তাদের এখন খুঁজতেছে, প্রশাসন তাদের খুঁজতেছে, তারা কোথায় হারিয়ে গেল, তাদের অপকর্মের বিচার করতে হবে। বাংলাদেশের মানুষ এখন সেটা দেখতে চায়। এই আদর্শকে ধারণ করতে হবে নিজের হৃদয়ে, নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। মানুষ যাতে আদর্শে অনুপ্রাণিত হয়ে এই জাতীয়তাবাদী পতাকার ছায়াতলে এসে আশ্রয় নিতে পারে, সেই কর্মকাণ্ড আমাদের কর্মের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর আমরা একটি কথা বলতে, ইনশাআল্লাহ ধানের শীষের প্রতীক নির্বাচন করবে সেলিমুজ্জামান সেলিম ভাই, শামা ওবায়েদ থেকে শুরু করে আমাদের আইন বিষয়ক সম্পাদক মাসুদ কামাল ভাই, অজস্র নেতা গোপালগঞ্জ এখন জাতীয় বিরোধী দলের সাথে সম্পৃক্ত। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা কোটালীপাড়ার জনগণকে আশ্বস্ত করতে চাই, আপনারা হয়তো ভাবতেছেন যে আওয়ামী লীগ চলে গেছে, কোটালীপাড়ার উন্নয়ন বঞ্চিত হবে, সমস্ত সেবা থেকে বঞ্চিত হবে। আপনাদের আমরা কমিটমেন্ট করতে পারি, আপনারা যেভাবে বিগত দিনে সরকারকে সহযোগিতা করেছেন, আমাদের জাতীয়তাবাদী দলকে যদি সেরকম সহযোগিতা করেন, তার চেয়ে কোনো অংশে উন্নয়ন কম হবে না। আমার কথা তো এখানে সীমাবদ্ধ। আপনাদের মাধ্যমে এই কথাগুলো সমস্ত জাতির কাছে পৌঁছে যাবে। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের ত্রুটি, জাতির ত্রুটি, কোথায় কি কাজ করলে এই জাতির কল্যাণ হবে, আপনাদের লিখনির মাধ্যমে সেই দিক নির্দেশনা আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হলিউর রহমান হাওলাদার এখানে উপস্থিত রয়েছে, কোটালীপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ভিপি ছাত্রনেতা ফাইকুজ্জামান এখানে উপস্থিত রয়েছে,
কোটালীপাড়া পৌরসভার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আবুল ইসলাম হাওলাদার, উপস্থিত রয়েছেন কোটালীপাড়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডাবলু, উপস্থিত রয়েছেন কোটালীপাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা হাওলাদার সহ এখানে অনেক ছাত্রদল, যুবদল এবং বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা। আজকে এই 44তম যে আমরা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত হয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত খুশি হয়েছে এবং তার মাধ্যমে সারা বাংলাদেশের তারুণ্যের যে সমাবেশ ঘটিয়েছে এটা বাংলাদেশে একটা ইতিহাসের বিরল। এবং সেই আমাদের পরম শ্রদ্ধাভাজন নেতা এস.এম. জিলানী, যে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তাকে আমরা কোটালীপাড়ার পক্ষ থেকে আজকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন করেছি, কিন্তু তারপরও আমরা কোটালীপাড়াবাসীর উদ্দেশ্যে আমরা দুটি কথা বলবো, সে সামিল না হবে। কেন কোটালীপাড়ায় আমরা এই জাতীয়তাবাদীর আদর্শ নিয়ে মানুষের আমরা কাজ করব এবং কোটালীপাড়াবাসী যদি আমাদের পাশে সেইভাবে সহযোগিতা করে, আমরাও তাদের সেবায় কোনো অংশে আমরা কমতি রাখব না। এবং আমার নেতা তারেক রহমান, সে বলেছেন যে যেখানে কিছু নেই সেখানে কিছু সৃষ্টি করো। জিয়াউর রহমান, সে বলেছেন তার ধারাবাহিকতায় সেও বলেছেন যেখানে কিছু নাই সেখানে কিছু সৃষ্টি করো। এখানে যে কিছু নাই এমন কিছু এই ইতিহাস নাই, কারণ 1981 সালেও এই কোটালীপাড়া টুঙ্গিপাড়া থেকে মানে বিএনপির ধানের শীষের যে ক্যান্ডিডেট ছিল বাবু লক্ষ্মীকান্ত বল, সেও কিন্তু নির্বাচিত হয়েছিল। এই কোটালীপাড়ার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তাই আমি আজকে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের বলছি, সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, জিয়া তোমায় দেখা যায়, সবুজের পতাকায় জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা। শুভ 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 দিন। বিশৃঙ্খলা করো তুমি সব জায়গায়। না রাখ না, ঠিক আছে। তুমি একসাথে